নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল জবে তোমাদের সকলকে স্বাগতম। আজ আবার একটি নতুন আপডেট নিয়ে চলে এলাম। এসবিআই এর তরফ থেকে নতুন একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে, যেখানে তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিক্স তোমাদের রিক্রুটমেন্ট হচ্ছে। তো এখানে কোন পদে তোমাদের রিক্রুটমেন্ট হচ্ছে এবং সেই পদে তোমরা কারা আবেদন করতে পারবে এবং সেই পদে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কত চাওয়া হয়েছে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করবে, তো সমস্ত বিষয় তোমাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো এরকম নিত্য নতুন আপডেট পেতে হলে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিলে এবং পাশে বেল আইকনটায় ক্লিক করে দেবে, যাতে করে নতুন আপডেট তোমরা পেয়ে যাও তাড়াতাড়ি। তো চলো দেখা যাক নোটিশে কি বলা হয়েছে। তো দেখো, অফিসিয়ালি বিজ্ঞপ্তির এখানে ওপেন করে নিলাম। তো দেখো, এখানে লেখা আছে এঙ্গেজমেন্ট অফ স্পেশালিস্ট কান্ট্রি অফিসার্স অন কন্ট্রাক্ট বেসিক্স, অ্যাডভার্টাইজমেন্ট নম্বর বলে দিয়েছে এবং লিখেছে দেখো অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট অফ ফিস ফ্রম পেমেন্ট চলবে হচ্ছে 2রা ডিসেম্বর থেকে 23শে ডিসেম্বর অবধি। তারপর দেখো এখানে লিখেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম এলিজেবল ইন্ডিয়ান সিটিজেন্স ফর appointment to the specialist career officers post on central basics. Candidates are requested to apply online through the link given on bank's official website. তো তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই ফর্মটা ফিল আপ করতে পারবে, সেটা বলে দিয়েছে। 1 নম্বরে বলেছে দ্য প্রসেসিং অফ registration is complete only when fees is deposit with the bank through online mode on or before the last date or payment of fees or last date of online registration. অনলাইন রেজিস্ট্রেশন করার আগে পর্যন্ত বা তোমার টাকা যে ডিপোজিট করবে সেই ডিপোজিট করলে পাও তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হবে। তারপর লিখেছে বিফোর অ্যাপ্লাইং ক্যান্ডিডেটস আর রিকোয়েস্ট টু এনশিওর দ্যাট দে ফুলফিল দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর দ্য পোস্ট অ্যাজ অন ডেট অফ এলিজেবল। তোমার আগে ফর্ম ফিল আপ করার আগে দেখে নেবে যে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা ম্যাচ করছে কিনা। আচ্ছা, তারপরে এখানে তো উপরে এগুলো তোমরা একটু কেয়ারফুলি রিড করে নিও। এখানে লিখেছে দেখো ডিটেলস অফ পোস্ট ভ্যাকেন্সিস অর এজ ক্রাইটেরিয়া। এখানে সিরিয়াল নাম্বার বলে দিয়েছে, নেম অফ পোস্ট ভ্যাকেন্সি PWBD, এজ অ্যাজ অন 1/5/2025 হিসাবে। 1 নম্বর বলেছে ভিপি ওয়েলথ SRM। এখানে তোমাদের এসসিদের জন্য 77টা, এসটিদের জন্য হচ্ছে 34টা, ওবিসিদের জন্য 119টা, ইডাব্লিউএসের জন্য 46টা, ইউআরদের জন্য 188টা। এটা রেগুলারের ক্ষেত্রে এবং ব্যাকলগের ক্ষেত্রে হচ্ছে 15টা হচ্ছে এসসিদের, 10টা হচ্ছে এসটিদের, ওবিসিদের হচ্ছে 17টা, টোটাল হচ্ছে 506টা। তো এভিপি ওয়েলথ এর ক্ষেত্রে রেগুলারে 33, এসসিদের জন্য, এসটিদের জন্য হচ্ছে 15, ওবিসিদের জন্য হচ্ছে 52, ইডাব্লিউএসের জন্য হচ্ছে 20, ইউআরদের জন্য 82 এবং ব্যাকলগের ক্ষেত্রে হচ্ছে এসটিদের ক্ষেত্রে 4টে রয়েছে, 206টা ভ্যাকেন্সি রয়েছে। কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ এক্ষেত্রে রেগুলারের ক্ষেত্রে 47, এসটিদের জন্য হচ্ছে 21টা, ওবিসিদের জন্য হচ্ছে 73টা, ইডাব্লিউএসের ক্ষেত্রে 28টা এবং ইউআরদের জন্য 115টা, ব্যাকলগের কিছু নেই। তো টোটাল এখানে ভ্যাকেন্সি 284টা। এজের কথা বলেছে মিনিমাম তোমাদের 26 থেকে 42 বছর বয়স হতে হবে ভিপি ওয়েলথের ক্ষেত্রে, 23 থেকে 35 বছর বয়স হতে হবে এবিপি ওয়েলথের ক্ষেত্রে এবং 20 থেকে 35 বছর বয়স হতে হবে কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভের ক্ষেত্রে। আর এখানে তোমাদের কি বলেছে, রিল্যাক্সেশন ইন আপার এজ ফর রিজার্ভ ক্যাটাগরিজ অ্যাজ পার গভর্নমেন্ট গাইডলাইন, সেটাই বলে দিয়েছে। আচ্ছা, সার্কেল ওয়াইজ ভ্যাকেন্সিস এখানে বলে দিয়েছে, নেম অফ দ্য সার্কেল ভিপি ওয়েলথ, নেম অফ দ্য পোস্ট এবিপি ওয়েলথ এবং কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভের ক্ষেত্রে। তো গান্ধীনগরের ক্ষেত্রে ভিপি ওয়েলথে আছে 20টা, অমরাবতীর ক্ষেত্রে 13টা, বেঙ্গালুরুর ক্ষেত্রে 53টা, ভোপালের ক্ষেত্রে 12টা, ভুবনেশ্বরে 13টা, চণ্ডীগড়ের ক্ষেত্রে 28টা, চেন্নাইতে 31টা, গৌহাটিতে 17টা, হায়দ্রাবাদের ক্ষেত্রে 19টা, জয়পুরে হচ্ছে 15টা, কলকাতার ক্ষেত্রে 43টা, লখনউয়ের ক্ষেত্রে 21টা, মহারাষ্ট্রের ক্ষেত্রে 38টা, মুম্বাই মেট্রোতে রয়েছে 57টা, নিউ দিল্লিতে রয়েছে 36টা, পাটনার ক্ষেত্রে 24টা এবং তিরুবনন্তপুরমের জন্য 66টা। তো এটা টোটাল তোমাদের ভিভি ওয়েলথের ক্ষেত্রে ভ্যাকেন্সি মানে সার্কেল ওয়াইজ ভ্যাকেন্সি 506টা আছে।
এবিপি ওয়েলথের ক্ষেত্রে তোমার গান্ধীনগরের ক্ষেত্রে 13টা, অমরাবতীর ক্ষেত্রে 5টা, বেঙ্গালুরুর ক্ষেত্রে 22টা। আচ্ছা, এখানে আমি অতটা পড়ছি না, তোমরা একটু চেক করে নিও। কলকাতার ক্ষেত্রে কিন্তু এবিপি ওয়েলথে তোমাদের রয়েছে 9টা ভ্যাকেন্সি। আর কাস্টমার রিলেশনশিপে কলকাতার ক্ষেত্রে রয়েছে তোমাদের 24টা ভ্যাকেন্সি। তোমরা এটা একটু দেখে নিও কোন সার্কেল ওয়াইজ কত ভ্যাকেন্সি রয়েছে। আচ্ছা, এখানে লিখে দেখো রেমুনারেশন অ্যান্ড কন্ট্রাক্ট পিরিয়ড। এখানে তোমাদের বিপি ওয়েলথের ক্ষেত্রে হচ্ছে সিটিসি আপার রেঞ্জে 44.70, এভিপি ওয়েলথের ক্ষেত্রে 30.20 এবং কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভের ক্ষেত্রে 6.20। এবং এখানে বলেছে দেখো ভ্যারিয়েবল পে অর পারফরমেন্স লিঙ্কড pay eligible for performance linked pay and annual intern based on the performance rating measure as per banking policy। কন্ট্রাক্ট পিরিয়ড হচ্ছে 5 বছর, তোমাদের এখানে কন্ট্রাক্টের নিয়োগ চলছে, ঠিক আছে। তো এখানে দেখো লিখেছে অ্যানুয়াল সিটিসি বিপি ওয়েলথ সিআরএমের ক্ষেত্রে ফিক্সড পে হচ্ছে 30 লাখ। আচ্ছা, কনভেন্স 13 লাখ যেটাকে বলা হয় কনভেন্স মোবাইল মেডিকেল অ্যালাওয়েন্স 1.16 লাখ। পারফরমেন্স লিঙ্কড পে হচ্ছে 45% অফ ফিক্সড পে। অ্যানুয়াল ইনক্রিমেন্ট ব্যান্ড হচ্ছে 0% to 25%। আচ্ছা, এবিপি ওয়ার্ল্ডের ক্ষেত্রে হচ্ছে ফিক্সড পে তোমাদের 20 লাখ থাকবে। কনভেন্স মোবাইল মেডিকেল অ্যালাউন্স এসবের ক্ষেত্রে হচ্ছে তোমাদের 1.60, যেটা বলেছে সেম টু সেমই বলে দিয়েছে। আর কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভের ক্ষেত্রে ফিক্সড পে হবে 4 লাখ। তো এটা তোমরা একটু চেক করে নিও। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি চেয়েছে বিপি ওয়েলথের ক্ষেত্রে? এসেন্সিয়াল কোয়ালিফিকেশন চেয়েছে ম্যান্ডারি গ্র্যাজুয়েশন ফ্রম গভর্নমেন্ট রেকগনাইজ ইউনিভার্সিটি অফ ইনস্টিটিউশন। প্রেফার্ড কোয়ালিফিকেশন বলেছে এমবিএ ব্যাঙ্কিং ফাইন্যান্স মার্কেটিং উইথ 60% ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। সার্টিফিকেশন সাচ অ্যাজ NISM VA, এটা তোমরা দেখে নেবে সার্টিফিকেটটা আছে কিনা। পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স হচ্ছে এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স তোমাদের 6 বছরের ইন্টু সেলস অ্যান্ড মার্কেটিং উইথ লিডিং পাবলিক অর প্রাইভেট ফরেন ব্যাঙ্কস ওয়েলথ ম্যানেজমেন্ট ফার্ম AMCS। আর প্রেফার্ড এক্সপিরিয়েন্স বলেছে পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স অফ মিনিমাম 6 years অ্যাজ এ রিলেশনশিপ ম্যানেজার অফ or similar role, preferably in wealth management with leading public or private foreign banks or wealth management firms or MCS। আচ্ছা, এবিপি ওয়েলথ এর ক্ষেত্রে হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, এবং সেই সঙ্গে তোমাকে ওয়েজ উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেটস উইথ পোস্ট গ্র্যাজুয়েট ইন ফাইন্যান্স আর মার্কেটিং আর ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট থাকতে হবে, যেটাকে বলছে। যাই হোক, এয়ার সার্টিফিকেট থাকতে হবে NISM এর BA সার্টিফিকেট, CAP আর CFA সার্টিফিকেট থাকতে হবে। ম্যান্ডারি বলে দিয়েছে 3 years into sales and marketing with leading public, private or foreign banks or wealth management firms AMCS, SBI Wealth, CRES or having 4 years experience। প্রেফার বলেছে পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স অফ মিনিমাম 3 years অ্যাজ আ রিলেশনশিপ ম্যানেজার or similar role, preferably in wealth management with leading public, এটাকে বলে প্রেফার বলেছে। আচ্ছা, এরপরে রয়েছে তোমাদের পোস্ট কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ। এখানে তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে। সেই সঙ্গে তোমাদের ম্যান্ডেটরি বলেছে স্পেসিফিক স্কিল রিকোয়ার্ড শুড হ্যাভ এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর 2 হুইলার, যেখানে লেখা আছে। তারপর আগে লিখে দেখো প্রেফার্ড এক্সপিরিয়েন্স ইন ডকুমেন্টেশন requirements of financial products and good communication skill would be desirable। আচ্ছা, এর বাকিগুলো তোমরা একটু চেক করে নিও। আচ্ছা, এখানে লিখে দেখো হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমার একটা ইমেল আইডি থাকতে হবে, সেই ইমেল আইডির মাধ্যমে তুমি SBI যে পোর্টালটা আছে এই পোর্টালে গিয়ে সেখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এখানে অ্যাপ্লিকেশন ফিস কি বলেছে? অ্যাপ্লিকেশন ফিস বলেছে যেটা নন রিফান্ডেবল আছে, প্রথমেই দেখো বলা আছে নন রিফান্ডেবল, 750 টাকা ফিস রয়েছে। এবং UR EWS OBC ক্যান্ডিডেটস আর নো ফিস অর ইন্টিমেশন চার্জেস ফর SC ST PWD ক্যান্ডিডেটস।
তোমাদের কোনো রকম চার্জেস লাগছে না, সেটা এখানে বলে দিয়েছে। এবার তোমরা এখানে কীভাবে আপলোড করবে ডকুমেন্ট, রিসেন্ট ফটোগ্রাফ দেবে, সিগনেচার দেবে, ব্রিফ রিজিউম দেবে, আইডি প্রুফ দেবে, প্যান কার্ড, পিডব্লিউপিডি সার্টিফিকেট, এডুকেশনাল সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ফ্রম 16 or অফার লেটার, লাস্ট স্যালারি স্লিপ ফ্রম কারেন্ট এমপ্লয়ার, নো অবজেকশন সার্টিফিকেট দেবে এবং বায়োডাটা দিয়ে দেবে। ঠিক আছে। ডকুমেন্ট ফাইল টাইপ or সাইজ বলেছে অল ডকুমেন্ট মাস্ট বি ইন PDF, ফাইল সাইজ অফ ডকুমেন্ট টু বি A4, সাইজ অফ দ্য ফাইল শুড নট বি exceeding 500 KB. In case of document being scanned, please ensure it is saved as PDF and size not more than 500 KB as PDF. ওকে। ফটোগ্রাফ টাইপ বলেছে 20 থেকে 50 KB এর মধ্যে হতে হবে ডাইমেনশনস, এবং 200 থেকে 230 পিক্সেলস রাখতে হবে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ হতে হবে, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ হতে হবে। যারা ফর্ম ফিল আপ করবে তোমরা একটু এটা চেক করে তারপর ফর্মটা ফিল আপ করে নিও। এই জায়গায় দিয়ে দিয়েছে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, পুরো মানে নোটিশটা নিজেই দিয়ে দিয়েছে, এখান থেকে লগ ইন করতে হবে, তারপরে দেন এখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে, পুরো এরকমভাবে দেওয়া আছে, চেক করে নিও। তা আমি ডেসক্রিপশন বক্সে পুরো ভিডিওটা দিয়ে দেবো, তোমরা একটু চেক করে নিও। ঠিক আছে।